बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद। वॉइस चैट रूमे उपस्थित दीनी बंधुगण, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের নিয়মিত ক্লাস ও দর্স, আজকের যে ক্লাসে আমরা আছি, যে ক্লাস আমরা নেব, সেই ক্লাস এর বিষয় হচ্ছে বিদআতি তাবাররুক বা বরকত গ্রহণের দ্বিতীয় প্রকার। আমরা বিদআতি তাবাররুক বা বরকত গ্রহণের প্রথম প্রকার পড়েছি, দুটি ক্লাস হয়েছে সম্পর্কে। আশা করব কেউ স্মরণ করিয়ে দিবেন যে বিদআতি বরকতের প্রথম বিদআতি বরকত লাভের প্রথম প্রকার কি। কোন ভাই আছেন, কোন ছাত্র আছেন যে অ্যানসার দিবেন, যেটা আমরা ইতিপূর্বে পড়াশোনা করেছি। বিদআতি বরকত লাভের প্রথম প্রকার কি ছিল? মনির ভাই, রাশেদুর ভাই, উত্তর খুব বেশি আসছে না, কি ব্যাপার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন সৎ লোকের নিকট থেকে বরকত লাভ করা, এটা উত্তর দিয়েছেন মনির ভাই। বিদআতি বরকতের প্রথম প্রকার, এক ভাই বিদআতি বরকতের সংজ্ঞা তুলে দিয়েছেন যে যেটাকে শরিয়া বরকত বলেনি এমন কিছু থেকে বরকত গ্রহণ, এটা হলো বিদআতি তাবাররুকের সংজ্ঞা। কিন্তু আমরা ওই বিদআতি তাবাররুকের প্রথম প্রকার পড়েছিলাম, সেটা ছিল যে নেক লোক ও সৎ লোক থেকে বরকত লাভ করা। কোন নেক লোক সৎ লোকের সত্তা থেকে, তার জাত থেকে, তার অবশিষ্ট কিছু চিহ্ন আসর আলামত থেকে বরকত গ্রহণ, বরকত নেওয়া, এটা ছিল প্রথম প্রকার বিদআতি তাবাররুকের। তবে এখানে সৎ লোক বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত সত্তা এবং তার আসর চিহ্ন অবশিষ্ট অনেক কিছু থেকেই বরকত গ্রহণ প্রমাণিত। এবং এর কিছু প্রকারে আরো অন্য কিছু পড়েছিলাম। আজকে বিদআতি বরকত গ্রহণের দ্বিতীয় প্রকার পড়ব, যার শিরোনাম হচ্ছে সময় বা বলতে পারেন কাল, স্থান এবং পাত্র থেকে বরকত গ্রহণ। সময়, স্থান এবং কোনো কিছু থেকে বরকত গ্রহণ, বরকত লাভ করা বা নেওয়া, যেটা শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত নয়, স্বীকৃত নয়, যে সেসব স্থানে বা সেসব সময়ে বা সেসব বিষয়ে বস্তুতে বরকত আছে, এরকম প্রমাণিত নয়, তারপরেও সেগুলো থেকে বরকত গ্রহণ করা, এটা হচ্ছে বিদআতি বরকত বা তাবাররুকের দ্বিতীয় প্রকার। প্রথম প্রকার ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সৎ লোক থেকে বা সৎ লোকের অবশিষ্ট কিছু থেকে বরকত লাভ। আর আজকে বিদআতি বরকতের দ্বিতীয় প্রকার হচ্ছে সময়, স্থান বা পাত্র, কোন বস্তু থেকে বরকত লাভ করা, তাবাররুক গ্রহণ করা, যেটা যে সময় বা যে স্থান এবং যেসব কিছুতে বরকতের প্রমাণ নেই, এসব কিছু থেকে বরকত নেওয়া। এই বিষয়ের কিছু উদাহরণ আছে, আমরা প্রথম উদাহরণটি নিব। প্রথম উদাহরণ হচ্ছে
মানে এমন স্থান থেকে বরকত নেওয়া যার কোনো প্রমাণ নেই, যেই স্থানের বরকত হওয়া বা বরকত থাকার কোনো প্রমাণ নেই তা সত্ত্বেও বরকত নেয়, তাহলে এটা বিদআতি বরকত হয়। এ সকল বিদআতি বরকত যেটা স্থানকে কেন্দ্র করে হয়ে থাকে, তার মধ্যে হচ্ছে ওই সকল স্থান যে সকল স্থান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, যে সকল রাস্তায় যে সকল স্থান দিয়ে তিনি চলাচলি করেছেন, হেঁটে গেছেন ওই রাস্তা দিয়ে, অতিক্রম করেছেন সে রাস্তা, এরকম স্থানগুলিকে বরকতের মনে করা, কিংবা সে সকল স্থানে ইবাদত করা, কিংবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল স্থানে উদ্দেশ্য ছাড়াই হঠাৎই সেখানে ইবাদত করেছেন, অতঃপর সেই স্থানটাকে বরকতের মনে করে নেওয়া। আমরা দুটি কথা শুনলাম, এমন স্থানকে বরকতের মনে করা বা সেই সকল স্থান থেকে তাবাররুক গ্রহণ করা যেটা শরীয়তের দ্বারা স্বীকৃত নয়। এর উদাহরণ হচ্ছে 1 নম্বর, ওই সকল স্থান বা ওই সকল রাস্তাঘাট যে সকল রাস্তাঘাট দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলাফেরা করেছেন, একাধিকবার গেছেন বা একবার গেছেন, এরকম রাস্তাগুলিকে বরকতের মনে করে সেখানে অবস্থান করা হোক বা সেখানে ইবাদত করা হোক বা সেগুলোকে ছোঁয়া হোক চুমু খাওয়া হোক, এটা হচ্ছে বিদআতি বরকত। এটা 1 নম্বর। ওই স্থানের বিশ্লেষণ বলেন বা ওরই প্রকার হিসাবে, ওরই অংশ হিসাবে হচ্ছে যে ওই সকল স্থান যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎই কোনো সময় ইবাদত করেছেন। হঠাৎই ইবাদত করেছেন কথার অর্থ হলো যে তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ইবাদতের সময় হয়েছে, ধরেন নামাজের সময় হয়েছে, তাই তিনি সেখানে নামাজ পড়েছেন। ওই রাস্তা দিয়ে গেছেন, যাওয়ার সময় তিনি ওযু করা প্রয়োজন হয়েছে, তাই তিনি সেখানে ওযু করেছেন। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বিনা উদ্দেশ্যেই, মানে সেই স্থানটাকে উদ্দেশ্য না করেই তিনি প্রয়োজনে সময় হয়েছে বলে সেখানে তিনি ইবাদত করেছেন। এরকম স্থানগুলিকে বরকতের মনে করে সেই সকল স্থানে ইবাদত করা, যদি কেউ এরকম করে তাহলে সেটি হচ্ছে বিদআতি বরকতের অন্তর্ভুক্ত। বুঝা গেছে ভাই? কাবির নুরুল, ইটালি থেকে মনে হয়। জি, তাহলে আমরা বুঝলাম এখন আজকের বিষয়টি, যে এমন স্থান থেকে বরকত লাভ করা যে সকল স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলাফেরা করেছেন, এমনি মানুষ হিসাবে তাকে চলাফেরা করতে হয়েছে। আপনি আমি বসবাস করছি, আমি এখানে খাবজিতে বসবাস করছি সৌদি আরবে, আপনারা বাংলাদেশের, কেউ হয়তো ভারতের। এখন বসবাস করার সময় আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, হাট বাজারে যেতে হয়, হ্যাঁ, স্কুল কলেজে যেতে হয়, আরো কোথাও যেতে হয়। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই তার জীবনে যখন ছিলেন বেঁচে, তখন তাকেও চলাফেরা করতে হয়েছে। এই সকল স্থানকে বরকতের মনে করে তাবাররুক মনে করা যাবে না। এইভাবেই এই বিষয়েরই অন্তর্ভুক্ত হচ্ছে যে এমন স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করেছেন যেই স্থানটিকে তিনি উদ্দেশ্য করেননি, মানে সেই স্থানটাতে ইবাদত করতে তাকে আদেশ করা হয়নি আল্লাহর পক্ষ থেকে, না তার সেখানে উদ্দেশ্য ছিল, বরং হঠাৎই প্রয়োজনে যে সময় ইবাদতের সময় হয়েছে তিনি সেই স্থানে নামাজ পড়ে নিয়েছেন। যেমন সফরকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গা থেকে আরেক জায়গায় যখন সফর করেছেন, তখন যেখানে নামাজের সময় হয়েছে নামাজ পড়েছেন, নামাজ আদায় করেছেন। আরামের প্রয়োজন হয়েছে, সেখানে তিনি আরাম নিয়েছেন, সেটা গাছের নিচে হোক বা আরো কোথাও হোক, পাথরের ছায়া হোক বা আর কিছুতে হোক। এ সকল স্থানকে ফজিলতের মনে করা বা তাবাররুক এ সকল স্থান থেকে নেওয়া হচ্ছে বিদআতি বরকত গ্রহণ। এগুলোর অনেক উদাহরণ, যেমন জাবালে সওর, ওই পাহাড় যে পাহাড়ে আল্লাহ রাসূল নবুয়তের পূর্বে গিয়ে ইবাদত করতেন, সেই স্থানটাকে বরকতের মনে করা। কিংবা গারে হেরা, যে গুহায়, যে পাহাড়ের গুহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় অবস্থান করেছিলেন, সেটাকে বরকতের মনে করা। এগুলো এবং আরো উদাহরণ দেখেন, যেমন আরাফাতের পাহাড়। এভাবে যে সকল স্থান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের সময় অতিক্রম করেছেন, যে সকল স্থান, এবং 7 মসজিদ
7 মসজিদ এটা খন্দক যেখানে খোদাই হয়েছিল মদিনায়, সেখানে কালক্রমে কিছু মানুষ 7টি মসজিদ তৈরি করে সেগুলোকে বরকতের মনে করা। এভাবে ওই স্থানকে বরকতের মনে করা যেটাতে যে স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, সেটা মানুষ ধারণা করে যে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার জন্ম স্থান কোনটি সঠিকভাবে এখনো প্রমাণিত নয়। অনেকেই প্রচুর মতভেদ করেছেন ঐতিহাসিকগণ। তবে এরকম স্থানকে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি বা জন্মস্থান মনে করা হয়, মনে করার পর সেখানে তারা সেটাতে বরকত নেয় বা সেখানে ইবাদত করে বা আর কিছু করে। তারপরে এরকমই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যখন ওলিদের সম্পর্কে মানুষ এই সকল বরকতের ধারণা নিয়েছে, যেগুলা বিদআতি বরকত, আমরা বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যে কোনো মানুষ থেকে বরকত নেওয়া এটা বিদআত। ওই সকল মানুষেরা তাদের পীরদের সম্পর্কে যখন তাবাররুকের ধারণা এবং বিশ্বাস তারা রেখেছে, তখন তারা বলেছে যে আমাদের পীর বা অমুক অলি বা অমুক আল্লাহর নেক বান্দা যেখানে জন্মগ্রহণ করেছে বা যেখানে থেকেছে, যেটা তার বাড়ি, যেটা তার ঘর, যেটা তার অমুক তমুক, সেগুলো বরকতের এরকম মনে করা। তাহলে আমরা কিছু উদাহরণ শুনলাম যে কিভাবে মানুষ স্থান থেকে তাবাররুক নেয় বা বরকত গ্রহণ করে। এ সকল স্থান জায়েজ নয়, কোনো মুসলিমের জন্য বৈধ নয় যে সে ইবাদতের উদ্দেশ্যে এ সকল স্থানের জিয়ারত করবে। প্রথমত স্থানগুলিকে বরকতের মনে করবে, 1 নম্বর, এটাও বৈধ না। কিংবা ইবাদতের উদ্দেশ্যে এ সকল স্থানের জিয়ারত করবে ইবাদতের উদ্দেশ্যে, এই কথাটি অবশ্যই মনে রাখতে হবে। কারণ কোন মানুষ যদি আজ খন্দক দেখতে যায় বা জাবালে সওর বা গারে হীরা এমনি দেখতে যায় যে আমি পাহাড়টা দেখবো, স্থানটাও দেখবো, এটা একটা আলাদা বিষয়। আর একটা হলো যে আমি এই জাবালে সওর বা গারে হীরা বা জাবালে আরাফাতে ভিতরে যাচ্ছি, এটাতে ওখানে গেলে আমার নেকি আছে, কিংবা আমি ওখানে গিয়ে একটু বসলে, একটু আরাম নিলে আমার বরকত লাভ হবে বা কিছু আমার বরকত আছে বা কিছু সওয়াব আছে, এটা আলাদা জিনিস। তাই কোনো মানুষ এমনি বিনা ইবাদতের উদ্দেশ্যেই সে দেখতে পারে, যেতে পারে, কিন্তু ইবাদতের উদ্দেশ্যে সে যেতে পারে না। অনুরূপ সেখানে গিয়ে দোয়া করা এই উদ্দেশ্যে যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে গেছিলেন বা এখানে অবস্থান করেছিলেন, তাই এখানে দোয়া কবুল হবে, সে দোয়া কবুল হওয়ার একটা আশা রাখে, তাই সেখানে দোয়া করছে, কিংবা ওখানে গিয়ে নামাজ আদায় করছে, এগুলা সবই নিষেধ। এভাবে ওই সকল স্থানকে ছোঁয়া, হাত দিয়ে ছুঁয়ে সেগুলোকে নিজের শরীরে মাখা, মর্দন করা, যে যেন বরকত লাভ হয় বা বরকত আসে। এ সকল স্থানে হজের মৌসুমে, হজের সময়ও এ সকল স্থানে চড়া, এগুলোতে উপরে উঠা জায়েজ নয়, বৈধ নয় ইবাদতের উদ্দেশ্যে। আর না মানুষ যখন এ সকল স্থানে যারা বিদআতিরা যায় তাদের সাথে সাথ দেওয়া উচিত নয়। এভাবে এমনকি আরাফাতের পাহাড়ের উপরে উঠাও বৈধ না, কারণ আরাফাতের পাহাড়ের নিকটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন, উপরে উঠেননি। আর তিনি যদি উপরে উঠতেন কোনো কারণে, তাহলে দেখতে হবে যে কি কারণে তিনি উঠেছিলেন। তিনি কি ইসলামের আদেশ নিষেধ হিসাবে উপরে উঠেছিলেন, যে ওই জায়গাটা বরকতের বা ওই জায়গাটায় তাকে অবস্থান করতে আদেশ করা হয়েছিল বা ওই জায়গায় থাকতে হবে সেই কারণে, না তার ইচ্ছা হয়েছিল তিনি ওখানে দাঁড়িয়েছিলেন বা ওখানে ছিলেন, এটা বুঝতে হবে। আর না এই সকল স্থানের খুঁটি, খাম্বা, এ সকল কিছুকে ছুঁয়ে বুকে লাগা যাবে বা মালিশ করা যাবে। এই কারণেই সাহাবায়ে কেরাম থেকে এটা প্রমাণিত নয় যে তারা কখনো এ সকল স্থানের জিয়ারত করেছেন, এ সকল স্থানে গিয়েছেন বরকতের উদ্দেশ্যে। আর না এ সকল স্থানে কখনো তারা চুমু খেয়েছেন, আর না ছুঁয়েছেন, আর না তার শরীরে মর্দন করেছেন। এটা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিতই নয়। কথাটি হলো আজকাল যেগুলো মানুষ করছে এ সকল স্থানে মক্কা মদিনায় এসে, সেগুলো তো অবাক লাগবে, এর চাইতে অনেক কিছু। কিন্তু যে সকল স্থানের বর্ণনা হলো, এগুলোতে যে মানুষ যাচ্ছে, 2 প্রকারের মানুষ আমি দেখতে পাই, আমি নিজের চোখে যে দেখেছি। এক প্রকার হলো
তিন প্রকারের। এক প্রকার হলো ফুল্লি শিয়া রাফেজিরা, শিয়া রাফেজিরা এ সকল জায়গায় ভরে থাকছে। দ্বিতীয় প্রকার হলো আমাদের উপমহাদেশের ব্রেলিরা বা পীর পূজারীরা, মাজার পূজারীরা। আর তৃতীয় প্রকার লোক দেখছি যারা অজ্ঞ মূর্খ, দেখা দেখি কাজ করে, কিছুই জানে না, কিছু জ্ঞান নেই আর যায়। এরকম তিন প্রকার লোক আমি দেখতে পেয়েছি এই সকল স্থানে। আচ্ছা, যে কথা বলছিলাম যে আমরা যে এই সকল স্থানে যাচ্ছি, আমি নিজে চোখে দেখেছি শিয়ারা কি করছে, যেখানেই মানে একটু কিছু না কোনো জোর আছে, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিক দিয়ে গেছিলেন, বা এটা তার বাসা বা বাড়ি ছিল, বা ওখানে গিয়ে 2 রাকাত নামাজ শুরু করে দিয়েছেন। ভাই, এটা কোন নামাজ হতে পারে? তাদের কাছে এই সকল নামাজের ওদের শরিয়া, ওদের শিয়া লতে কিছু আছে, শিয়া বিধানে। আর ওই দেখে দেখে আমাদের এই সকল পীর মাজারি এরা শুরু করে দিচ্ছে, আর মূর্খ মানুষেরাও করছে। বিষয়টা হলো যে আমাদের এটা বুঝতে হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই রাস্তা দিয়ে গেছেন, কেন গেছেন? তাকে যেতে হয়েছিল সেই কারণে না তাকে আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছিল? ধরে নেন একটি কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে উঠেছেন, মারওয়া পাহাড়ে উঠেছেন। এখন সাফা মারওয়া পাহাড়ে কেউ গিয়ে উঠলে কি নেকি হবে কারণ আল্লাহ রসুল উঠেছিলেন? না, এটা একটা হজের অংশ ছিল, একটা উমরার অংশ ছিল। তাই সেই অংশ হিসাবে, উমরার পার্ট হিসাবে যখন আপনি উঠবেন, তাহলে না সেখানে নেকি হবে? আচ্ছা, এটা বুঝতে হবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ রসুল সেখানে উঠেছিলেন বলে ওখানে কি 2 রাকাত নামাজ পড়া জায়েজ আছে? তিনি কি বলেছিলেন আমি যেখানে থাকবো, যেখানে উঠবো, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে বা দোয়া করবে, তাহলে দোয়া কবুল হবে? তো এ সকল কিছুতে মানুষ চিন্তা করছে না, যে এরকম শুরু করে দিচ্ছে। যাই হোক, কথা হলো যে যারা এরকম করছে 3 প্রকারের লোক বা আরো অন্যান্য লোকেরা, তাদেরকে চিন্তা করা দরকার প্রথমে যে এই সকল স্থান যদি বরকতের হতো, এ থেকে যদি বরকত লাভ হতো, এগুলাতে জিয়ারত করলে যদি বরকত হাসিল হতো, বা ছুলে লাগালে কিছু যদি মানে পাওয়া যেত, তাহলে আমাদের চাইতে সবচেয়ে বেশি করতেন তারা ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। কারণ তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং দেখেছেন, তার প্রতি ঈমান এনেছেন, তাদের ভালোবাসা তার ব্যাপারে মানে এটা বলার অপেক্ষা রাখে না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন, কেন তাদের এই অনুভূতি আসছে না যে আল্লাহ রাসূল আমাদের মাঝে ছিলেন, এখন নাই? যাই তো আল্লাহ রাসূল ওই পাহাড়ে গেছিলেন, ওই রাস্তা দিয়ে গেছিলেন, অমুক জায়গায় গেছিলেন, তমুক জায়গায় গেছিলেন, ওরা কেন এটা চিন্তা করছেন না? কিন্তু আমরা করছি, আমরা ভাবছি যে খুব ভালো কাজ করছি। সাহাবায়ে কেরাম থেকে কারো থেকে এটা প্রমাণিত নয় যে তারা এ সকল স্থানে, যে সকল পাহাড় এবং স্থানে বর্ণনা দেওয়া গেল, যে তারা এ সকল স্থানে যেতেন বরকতের আশায় বা বরকত লাভের আশায় বা আরো অন্য কোনো আশায়, আর না সেগুলোতে ইবাদত করার জন্য তারা যেতেন। ওই জন্য আমরা পড়েছিলাম যে এমন স্থান যেটা যার বরকত প্রমাণিত নয়, সেখানে বরকতের আশায়, ইবাদত কবুল হওয়ার আশায় কেউ ইবাদত করলে ওইটাও বিদআত। তো এরকম স্থানে সাহাবায়ে কেরামরা যাননি। এ সময় আমি একটু আপনাদেরকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির আল ইক্তিদা বইয়ের 806 থেকে 811 পৃষ্ঠায় তিনি কিছু কথা উল্লেখ করেছেন, তার কিছু কথা শোনাতে চাই। তিনি বলছেন, যখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সকল সাহাবীর হিজরতের পূর্বে এবং ফাতহে মক্কার পর এবং হজে ও উমরায় বর্ণনা দেওয়ার সময় তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পর তার সাহাবাগণ হিজরতের পূর্বে বা হিজরতের পরে ফাতহে মক্কা সহ সবকিছু যেটা ঘটেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, তারা কখনোই ওগুলাতে জিয়ারত করেনি। বলছেন, লাম ইয়াজুরু শাইয়্যাম মিনাল বুকা বিমাক্কা ওয়ালা হাওলা, তারা না তো মক্কার কোন স্থান জিয়ারত করেছিলেন আর না মক্কার আশেপাশে কোথাকার। ওয়ালাম ইয়াজুরু জাবাল সাওরিন ওয়ালা গারে হিরা, আর না তারা জাবালে সাওর আর না গারে হিরার জিয়ারত করেছিলেন। ওয়ালাম ইয়াতাআব্বাদু লিল্লাহি ইল্লা বিসসালাতি ফিল মসজিদিল হারাম ওয়াল মাশাইরি ফি হজ্জিহিম, আর না তারা কোথাও আল্লাহর ইবাদত করেছিলেন মসজিদে হারাম এবং মাশায়েরে হারামে নামাজ পড়া ব্যতীত। মসজিদে হারাম স্পষ্ট মক্কার মসজিদ, মাশায়েরে হারাম যেটা হজের স্থানে যে সকল যেখানে যে মসজিদ তৈরি আছে, সেটা খায়েফ হোক নামেরা হোক, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন। ওয়া আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াশরা শাইয়ান মিন যালিকা লিউম্মতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে কোনো কিছু তার উম্মতের জন্য বৈধ করেননি।
ওয়া আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াবনি বিমাক্কা মসজিদান গায়রাল মসজিদুল হারাম, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মসজিদে হারাম ব্যতীত অন্য মসজিদও তৈরি করেননি। তাই কেউ এরপরে যদি কিছু করে তাহলে এগুলো অবশ্যই বিদআত হবে। বাল তিলকা কুল্লুহা মুহদাসা, বরং এর সকলই হচ্ছে বিদআত। মসজিদুল মাওলিদ ওয়া গায়রিহি, কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানে মসজিদ তৈরি করেছে। এখন এই মসজিদ হয়তো নাই, কিন্তু এক সময় ছিল, বা এই নামে যদি করা হয় আর এটা বরকতের মনে করা হয় তাহলে বিদআত। ওয়ালা শারআ লিউম্মাতিহি জিয়ারাতু মাওদিল মাওলিদ, না তিনি জন্মস্থানের জিয়ারত করা তার উম্মতের জন্য বৈধ করেছেন। ওয়ালা জিয়ারাতা মাওদি'i বাইআতিল আকাবা আল্লাযী খালফা মিনা, আর না মিনার পিছনে যেখানে বায়াতে আকাবা অনুষ্ঠিত হয়েছিল সেই স্থানে জিয়ারত করা বৈধ করেছেন। ওয়াকাদ বুনিয়া হুনাকা লাহু মসজিদ, ওখানে মসজিদ তৈরি করা হয়েছে। এটা ইবনে তাইমিয়া সেই যুগের কথা বলছেন। ওয়া মালুমুন আন্নাহু লাউ কানা হাযা মাশরুআন মুস্তাহাব্বান ইউসিবুল্লাহু আলাইহি, আর এটা সবারই জানা যে যদি এটা মাশরু বৈধ হতো, মুস্তাহাব হতো, আল্লাহ এতে যদি সওয়াব দিত, তাহলে লাকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'লামু বিন-নাস বিযালিক, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী, কারণ তিনি বেশি জানতেন। আর যদি এরকম হতো ওয়ালা কানা ইউআল্লিমু আসহাবাহু যালিক, তাহলে তিনি তার সাহাবাদেরকে অবশ্যই এটা জানিয়ে দিতেন যে অমুক অমুক জায়গায় এগুলাতে নেকি আছে, তোমরা এগুলাতে মসজিদ বানাও, বা মসজিদ বানালে বা এখানে নামাজ পড়লে তোমাদের নেকি হবে। ওয়া কানা আসহাবুহু আ'লামু বিযালিকা ওয়া আরগাব ফীহি মিম্মান বা'দাহুম, আর তার সাহাবাগণ সবচেয়ে বেশি আগ্রহী হতেন এ সকল স্থানে ইবাদত করার বা বরকত নেওয়ার ক্ষেত্রে তাদের পরের লোক থেকে। ফালাম্মা লাম ইয়াকুনু ইয়ালতাফিতুনা ইলা শাইইন মিন যালিক, তাই যখন তারা এ সকল কিছুর কোন দিকেই ভ্রুক্ষেপ দেননি, মানে সাহাবায়ে কেরাম, উলিমা আন্নাহু মিনাল বিদআ আল মুহদাসা, তাহলে আমাদেরকে জানতে হবে যে এখন যেগুলা হচ্ছে এরকম সেগুলা বিদআত। আল্লাতী লাম ইয়াকুনু ইয়াউদ্দুনাহা ইবাদা ওয়া কুরবা ওয়া তাআ, যেটা তারা ইবাদত মনে করতেন না, নৈকট্য মনে করতেন না, ইতাআত মনে করতেন না, তাহলে সেটা এখনো ইবাদত ও নৈকট্য হতে পারে না। ফামান জাআলাহা ইবাদা ওয়া কুরবা ওয়া তাআ ফাকাদ ইত্তাবা গায়রা সাবিলিহিম, তাই বর্তমানে কেউ যদি এগুলাকে ইবাদত এবং নৈকট্য এবং তাআত এবং বরকতের মনে করে, তাহলে সেই সকল সাহাবাদের রাস্তার বিপরীত রাস্তা গ্রহণ করা হবে, তাদের তরিকা ছাড়া অন্য তরিকা গ্রহণ করা হবে। ওয়া শারআ মিনাদ দীনে মা লাম ইয়াযান বিহিল্লাহ, এবং দ্বীনে এমন বিষয়ের অবতারণা করা হবে যেটা আল্লাহ তাআলা ইজাজত দেননি, অনুমতি দেননি। অতঃপর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, লা ইউশরাউ আত-তাবাররুক বিমাকামাত জামিল আম্বিয়া, কোন নবীর, যে কোন নবীর স্থান থেকে বরকত গ্রহণ করা বৈধ নয়। এবং তিনি একথা বলেন যে অন্যান্য নবীদের নামে যে সকল স্থানকে মানুষ বরকতের মনে করে সেগুলো অধিকাংশই মিথ্যা, আকসারুহা কিযবুন আও লা তু'লামু সিহহাতা, কিংবা তার সত্যতা জানা নেই, তা সত্ত্বেও মানুষ এগুলা করে থাকে, সেই জন্য এ সকল নিষেধ। তাহলে আমরা একটি কোটেশন শুনলাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আরো অনেক কিছু এর সম্পর্কে বলেছেন আমাদেরকে। এই কথাগুলো যেটা সারাংশ সেটা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর সাহাবায়ে কেরাম যে নবীকে দেখলেন, যার সাথে থাকলেন, যার জন্য তারা গোটা জীবন দিতেও প্রস্তুত ছিলেন, এরকম নবী যখন তাদের মাঝ থেকে মারা গেলেন, তখন তারাই বেশি হকদার ছিলেন বা তারাই বেশি আগ্রহী হতেন যদি তার স্থানগুলিতে জিয়ারত করা, সেখানে ইবাদত করাতে কোনো লাভ থাকতো, কিন্তু তারা করেননি, তাই আমরাও করব না। আর সাহাবায়ে কেরামের অনুসরণ করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তাদের পথ ও পদ্ধতি অনুসরণ করা আমাদের প্রতি জরুরি, বিশেষ করে এই সকল বিষয়ে। এখানে একটি কথা না বলতে পারছি না, অনেকেই হয়তো চট করে মাথায় আপনার একটা প্রশ্ন আসতে পারে যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, যিনি কোন রাস্তা দিয়ে সফর করলে কোথাও নামাজ পড়তেন, বলতেন যে আমি এই কারণে নামাজ পড়লাম যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে নামাজ পড়েছেন সেখানে সে নামাজ পড়লেন বা পড়তেন, কিন্তু তিনি কি
উদ্দেশ্য করে সেখানে জিয়ারত করছিলেন, সফর করতে যেতেন, এরকম ছিল ব্যাপারটা? যে তিনি ওই স্থানে নামাজ পড়ার জন্য সফর করতেন, এরকম তো না। তিনি ওই রাস্তা দিয়ে যদি কোনো কারণে যেতেন তাহলে তিনি ওখানে নামাজ পড়তেন। নামাজ পড়ার সময় তার আকীদা বা বিশ্বাস কি এটা থাকতো যে এই স্থানে নামাজ পড়লে নামাজ কবুল হবে, বেশি গ্রহণ হবে? না, তার সেই হাদিসে যেটা পাওয়া যায় সেটা হলো এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন আমিও সেইভাবেই করব। তার কাজের মাফিক করা, তার কাজ মাফিক কাজ করা, নচেত সেই স্থানকে না তো তিনি জিয়ারত করতেন সেই স্থানে নামাজ পড়ার জন্য, আর না সেই নামাজটাকে তিনি বরকতের মনে করতেন, আর না অধিক নেকির মনে করতেন। বরং আকস্মাৎ যখন রাস্তায় যেতে যেতে তার মনে পড়তো তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সেখানে নামাজ পড়েছেন তিনিও ওখানে পড়তেন, এবং এটা তার একটা নিজস্ব ব্যক্তিগত আমল ছিল। অন্য সাহাবায়ে কেরামরাও এরকম করতেন না। তিনি অধিক সুন্নতকে পালনকারী এবং মহব্বতকারী ছিলেন বলে এরকম করতেন, নচেত অন্য সাহাবীর থেকে এটা প্রমাণিত নয়। যাই হোক, তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হয় না যে তিনি এ সকল স্থানকে বরকতের মনে করতেন, আর না তিনি এ সকল স্থানে সফর করতেন, ভ্রমণ করতেন, এরকমও ছিল না। তাই উলামায়ে কেরাম যেটা বলেছেন সেটা হলো যে তিনি ফাহুয়া ইউহিব্বু আন ইউয়াফিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সূরাতিল ফিল লা গায়র, ওই যে তিনি পছন্দ করতেন যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা করেছেন তার আকৃতি, তার ওই আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করা, ওই কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করা, ওইভাবে ইবাদত করা, ওই স্থানে ইবাদত করা, এরকম তিনি মনে করতেন। কিন্তু সেটা তার নিজস্ব একটা আমল ছিল, ইজতিহাদ ছিল, এবং তার কাছে এরকম কোনো আকীদা ছিল না, এবং অন্যান্য সাহাবীরাও সেই কাজটা করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, তিনি বলেন লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, বলছে রেহাল বাঁধা যাবে না। রেহাল বাঁধা যাবে না কথাটির অর্থ কি? সাদ্দায় শুদ্ধ মানে বাঁধা, একে বলতে পারেন প্রস্তুত করা। রেহাল বলা হয় বাহন, যেই বাহনে চেপে মানুষ সফর করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আগের যুগে অবশ্যই ঘোড়া, গাধা, উট এগুলোর উপর সফর হতো। তো বলছে যে এরকম রেহাল প্রস্তুত করা যাবে না ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মানে ভ্রমণের উদ্দেশ্যে, কোথাও যাওয়ার উদ্দেশ্যে বাহনকে প্রস্তুত করে নিয়ে কোথাও যেতে হবে, এরকম প্রস্তুতি নেওয়া যাবে না, এরকম প্রস্তুতি নিয়ে কোথাও সফর করা যাবে না তিনটি মসজিদ ব্যতীত। একটা হচ্ছে আমার মসজিদ, মসজিদে হাদা, ওয়া মসজিদুল হারাম, ওয়া মসজিদুল আকসা। আমার মসজিদ, মসজিদে হারাম অর্থাৎ মক্কা, আর মসজিদুল আকসা, মসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মাকদিস। হাদিসটিকে বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন, এবং সহিহ বুখারীতে ফজলুস সালাফি মসজিদে মক্কা ওয়াল মদিনা 1189 নম্বর হাদিসে এসেছে। সহিহ মুসলিমে হজ অধ্যায় 1397 নম্বর হাদিসে এসেছে। তাহলে এই হাদিসটি কি বোঝায়? যে মানুষ কোন মসজিদে দিকে ভ্রমণ করতে পারে না। এখন কোন মানুষ যদি মানুষকে যদি দেখেন যে তারা এই তিনটি মসজিদে আসার আগে অন্যান্য তিনটি মসজিদে ঘুরে বেড়াচ্ছে, তাহলে ওই লোকগুলোকে কি বলবে? আমি নিজে এরকম 2-4 জন লোককে দেখেছি, মদিনায় পেয়েছি, যারা বলছে যে ওরা নাকি প্রথমে গেছে ইরাকের বাগদাদ, মানে বড় পীরের মাজারে, ওখান থেকে গেছে ফিলিস্তিন থেকে এসছে মদিনা, তারপরে মক্কা, তারপরে আজমির হয়ে বাড়ি যাবে। তো এরা কি মানে ইসলামকে কি বানিয়েছে, বা কোথা থেকে সকল এরা শিক্ষা এবং দীক্ষা গ্রহণ করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনটি মসজিদ ব্যতীত অন্যান্য কোন মসজিদের দিকে প্রস্তুতি নিয়ে সফর করা যাবে না, আর তাদের কাছে হজই হয় না যতক্ষণ পর্যন্ত তাদের বাবার কবরের জিয়ারত না হয়। তো এগুলাই হচ্ছে আমাদের সমস্যা, যেখানে আমরা একটা সহিহ সৎ সুন্দর পথ বাদ দিয়ে, দলিল প্রমাণ ভিত্তিক একটা পথ বাদ দিয়ে নতুন একটা পথ আবিষ্কার করছি বা সেটাকে মানছি। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দ্বিতীয় খলিফা হিসাবে তার সম্পর্কে হাদিসে এসেছে যে আমরা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফার রাশিদিন,
তোমরা আমার সুন্নতকে ধরে থাকবে এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে ধরে থাকবে। তো তিনি দ্বিতীয় খলিফা, তার সুন্নত এবং তার কথা অন্যান্যদের মতো না। তিনি একদা কিছু মানুষকে দেখলেন যখন তিনি হজ থেকে ফিরছিলেন, ইয়ানজিলুনা ফায়ুসাল্লুনা ফি মসজিদ, যে কিছু মানুষ একটা মসজিদে নামাজ পড়ছে। অতঃপর তিনি জিজ্ঞাসা করলেন যে এটা কি, এরা কেন এখানে? তো লোকেরা বলল মসজিদুল সাল্লা ফিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন এই মসজিদে আল্লাহ রাসূল নামাজ পড়েছিলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম আন্নাহুম ইত্তাখাযু আসারা আনবিয়াইহিম বিআ, তোমাদের পূর্বের লোকেরা হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, যারা তাদের নবীদের অবশিষ্ট কিছুকে ইবাদত গাহ, ইবাদতের স্থান বানিয়ে নিয়েছে। মান মাররা বিশাইইন মিন হাযিহিল মাসাজিদ, যে ব্যক্তি এরকম কোন মসজিদ থেকে অতিক্রম করবে, এদিক দিয়ে যাবে, ফাহাদারাতিস সালাহ, নামাজের সময় হবে, ফালিউসাল্লি, তাহলে সে যেন নামাজ পড়ে, ওয়া ইল্লা ফালিয়ামদি, নচেত সে যেন চলে যায়। কি বলছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে পূর্বের লোকেরা হারাক হয়ে গেছে, কারণ নবীদের কোনো অবশিষ্ট কিছু পেলে সেখানে তারা ইবাদতের স্থান বানিয়ে নিত। যে আমাদের নবী, মানে পূর্বের নবীদের উম্মতের কথা বলে, যে আমাদের নবী এখানে ছিল, তাহলে এখানে একটা ইবাদত করি, এখানে গিয়েছিলেন তো এখানে আমরা করি, এখানে আর কিছু করেছিলেন তো এখানে কিছু করি, মানে প্রত্যেক জায়গায় একটা করে আলামত চিহ্ন শুরু করে দেয় এবং ইবাদতের স্থান বানায় নেয়। তো উমর রাদিয়াল্লাহু তাআলা ওরা হালাক হয়ে গেছে, ধ্বংস হয়েছে। অতঃপর তিনি আদেশ করলেন লোকদেরকে, এটা বুঝালেন যে যদি এই মসজিদগুলো দিয়ে কেউ যায় যেখানে আল্লাহ রাসূল নামাজ পড়েছেন, তাহলে নামাজের সময় হলে যেন সে নামাজ পড়ে, নচেত সে যেন ওই মসজিদ আল্লাহ রাসূল নামাজ পড়েছে বলেই আমাদেরকে পড়তে হবে, এই কারণে ওখানে আমরা থামছি আর থামবো এরকম না, সময় হলে পড়তে হবে, নচেত তোমরা চলো, ওখানে নামাজ পড়ার দরকার নেই। এই আসারটাকে আব্দুর রাজ্জাক বর্ণনা করেছেন 2734 নম্বর তার হাদিস সংখ্যায়, এবং ইবনু আবি শায়বা সালাত অধ্যায়ে বর্ণনা করেছেন আস-সালাতু ইনদা কবরিন নবী অনুচ্ছেদে 2 খণ্ড 376 নম্বর পৃষ্ঠায়। তো এবং এই আসারের সনদ সহিহ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া ফতোয়া এবং হাফেজ ইবনে হাজার, এমনকি শেখ আলবানী তাহদিরুস সাজিদ নামের বইয়ের 93 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, সানাদুহু সাহিহুন আলা শারতি শাইখাইন, বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী এই সানাদটি সহিহ। তাহলে এটি উমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি প্রমাণিত হাদিস এবং আসার, তিনি একথা বললেন। তাহলে আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বলছেন, আর আমরা এর উল্টা বুঝছি, তাহলে আমাদের অবস্থা কি হতে পারে? তিনি তাই এরকম সকল স্থান যেটার বরকত প্রমাণিত নয়, এই সকল স্থানে যদি কোনো সময় মানুষ যায় বা ওই রাস্তা দিয়ে অতিক্রম করে, ইবাদতের যদি সময় হয়, তাহলে মসজিদ হলে সেখানে নামাজ পড়বে, নচেত বেশি নেকির আশায় সেই স্থানে নামাজ পড়বে না। এটাই হচ্ছে সালাফে সালেহিনের ঐক্যমত, এবং যারা এর বিপরীত করবে তারা বিদআত করবে। আমি আজকের আলোচনা এখানেই শেষ করব। আমাদের আলোচনার সারাংশ হলো বিদআতি তাবাররুক বা বিদআতি বরকত লাভের দ্বিতীয় প্রকার হচ্ছে স্থান বা সময় বা এমন বস্তু হতে বরকত লাভ করা বা বরকতের বিশ্বাস করা যে সকলের বরকত প্রমাণিত নয়। সেই সকল বিষয়ের মধ্যে আমরা 1 নম্বর উদাহরণটি শুনলাম, যে এমন স্থান, যে সকল স্থানকে মানুষ বরকতের মনে করে, সেগুলোতে ইবাদত করে বা জিয়ারত করে বা সেগুলোকে মুছে শরীরে লাগায়, ওই সকল স্থানগুলোর মধ্যে হচ্ছে জাবালে সৌর, গারে হেরা, জাবালে আরাফাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অতিক্রম করেছেন, বা বায়াতে আকাবায় যেখানে হয়েছিল, এই সকল স্থানগুলিকে বরকতের মনে করা যাবে না, কারণ এগুলো বরকত প্রমাণিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সাহাবায়গণ যারা আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, তার সুন্নতকে সবচেয়ে বেশি পালন করতেন, তারা এই সকল স্থানে কোনোদিনই আসেননি। মদিনা থেকে এমন কোনো প্রমাণ পাওয়া যায় না যে সাহাবায়ে কেরামের কোনো দল মক্কায় আসলেন, ওই গারে সওরে গেলেন বা গারে হেরায় গেলেন বা জাবালে আরাফাতের উপরে উঠলেন, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না।
ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্নতের সবচেয়ে অনুসারী ছিলেন, তবুও তিনি কোথাও এরকম স্থানকে বরকতের মনে করে জিয়ারত করতেন না, আর না ওই সকল স্থানে বরকতের মনে করে নামাজ আদায় করতেন বা ইবাদত করতেন। হ্যাঁ, তবে রাস্তা দিয়ে অতিক্রম করার সময় তিনি যদি নফল নামাজ পড়তে সময় হতো, নফল নামাজ পড়তে চাইতেন, তাহলে ওই স্থানে পড়তেন যে স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন, যেন মানুষ বুঝতে পারে এবং তার সুন্নতের প্রতি যে একটা আগ্রহ, সেই আগ্রহটা তার প্রকাশ পেত এবং মানুষ তার দ্বারা শিক্ষা নিত, বা এটা তার একটা ব্যক্তিগত আমল ছিল, অথচ তিনি এইগুলো বিশ্বাস করতেন না। আর এ সম্পর্কে আমাদের যেটা মনে রাখতে হবে যে এ সকল স্থানে বরকত নেই, যদি প্রমাণিত হতো তাহলে সেটা করা যেত, যখন নেই তখন সেগুলোকে বরকতের মনে করা উচিত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন 3টি মসজিদ ব্যতীত অন্যান্য মসজিদে ভ্রমণ করতে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট দ্বিতীয় খলিফা, তিনি বলেছেন যে যদি কেউ এরকম স্থান দিয়ে যায় আর নামাজের সময় হয় তাহলে সে যেন নামাজ পড়ে নেয়, নচেত বরকতের আশায় করে বা আর কিছু করে যেন সেখানে নামাজ পড়ার ইচ্ছা না করে। আমাদের আলোচনা বা ক্লাস এখানে শেষ হলো। এরপরে যদি কোনো ভাইয়ের এ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন ইনশাআল্লাহ। এরপরে এরকমই রিলেটেড বিষয়ের আলোচনা আছে, এটা স্থানের হলো, সময়ের আছে এবং বস্তুর আছে, যেটা আগামীতে ইনশাআল্লাহ সে সম্পর্কে আলোচনা হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।